অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী অনিন্দিতা মুখোপাধ্যায় এবং মাননীয়া অনিন্দিতা মুখোপাধ্যায় এবং মাননীয়া অনুভা চক্রবর্তী মহাশয়, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা সরাসরি মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাবো স্ব ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, জীবন সংগ্রামে যারা প্রতিদিন বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছেন। প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো যে প্রথম 10 জনকে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক প্রতিনিয়ত সকাল হতে না হতেই তিনি পৌঁছানোর আগেই ভিড় জমে যায় রোগীদের। ডাক্তার তোমানি সোরেন ম্যাডাম, আপনাকে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট আরেক উদ্যোগপতি এবং একই সঙ্গে তার যে সমাজসেবার যে প্রতিষ্ঠান, যারা খনি অঞ্চল জুড়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছেন এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের ঐতিহ্য গর্ব দে গ্রুপের আরেক কর্ত্রী স্বর্ণালী দে, তাকেও মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। অন্যতম দক্ষিণবঙ্গের বাচিক শিল্প ক্ষেত্রে গত প্রায় 2 দশকে দক্ষিণবঙ্গকে যিনি সমৃদ্ধ করেছেন সুচিরা সরকার, তাকে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। সাংবাদিকতার ক্ষেত্রে এই প্রজন্মে বিশেষ অবদানের জন্য অর্পিতা মজুমদার, এই সাংবাদিকতার ক্ষেত্রে মুনমুন দত্ত, মুনমুনদিকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আইনজীবী শ্রাবণী সরকার, নৃত্য ক্ষেত্রে সকলের পরিচিত পরমা ব্যানার্জি, একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অনলাইন ফুড, এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, তার কারণ আমাদের হাতে সময়টাও ভীষণ কম, আর হঠাৎ ইচ্ছে জাগলেই একটা ফোনে অনলাইন ফুড সাপ্লাইয়ের ক্ষেত্রে সকলের নজর কেড়েছেন তামান্না খাতুন। এবং একই সঙ্গে শুধুমাত্র অন্যের ক্ষেত্রে তিনি নির্ভরশীল এমনটা কিন্তু নয়, নিজেই সরাসরি পৌঁছে যান সময় মতো, আপনার ইচ্ছে মতো খাবারটা আপনার দরবারে। আর এরপর সেই অনলাইন ফুডের ক্ষেত্রে তামান্না খাতুন, তাকেও মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি জীবন সংগ্রামে যিনি প্রতিনিয়ত এগিয়ে চলেছেন এবং একজন সাফাই কর্মীর কাজ করে গোটা সংসারকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা সব সময় জারি রেখেছেন সাকো শাও। ম্যাডাম, আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাকো শাও এবং তামান্না খাতুন। মঞ্চে যারা আজকে এখানে সম্মানিতা হচ্ছেন, তাদের নিজের ক্ষেত্রে স্ব ক্ষেত্রে তারা একেবারে স্বকীয়তা অর্জন করেছেন। রবীন্দ্রনাথের দীপা, তার আগে আমরা একটু বলে রাখি যে এই মুহূর্তে মঞ্চে যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের সম্বর্ধিত করার জন্য আমি অনুরোধ জানাবো এই মুহূর্তে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন মাননীয়া অনিন্দিতা মুখোপাধ্যায় আর তার সঙ্গে সঙ্গে অনুভা চক্রবর্তী। ম্যাডাম, আপনাদের দুজনকে দিয়ে আজকে আমরা এই সম্মাননা জ্ঞাপন পর্ব আমরা শুরু করব। আজকে এই মুহূর্ত দেখে একটা কথাই মনে হচ্ছে যে পার্শ্বে রাখো যদি সংকটে সম্পদে, সম্মতি দাও যদি সহায় হতে। বলবেন সকলকে, এখানে অনেক নারী আছেন, নারীদের শ্রদ্ধা শুভেচ্ছা আর শ্রদ্ধা সমস্ত পুরুষকে, কারণ তারা না থাকলে আমরা এগোতে পারবো না। যে কথাটা বলা হয়নি, আমার আকাশবাণী কোয়ালিফাই করা 4 বছর বয়সে, যখন আমার কলকাতার মঞ্চে একক অনুষ্ঠান করা হয়ে গেছে, দুর্গাপুরের মঞ্চ আমাকে কোনো জায়গা দেয়নি একক অনুষ্ঠানের জন্য। 2011 সাল আমার জীবনে খুব বড় একটা পরিবর্তন, ব্যক্তিগত জীবনে ঝড় এবং লড়াই তীব্রতর হচ্ছে, পট পরিবর্তন হয়ে গেছে। 2012 সাল, দুটি মানুষের কাছে আমি আজকের যে সুচিরাকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সুচিরাকে